গুড মর্নিং বন্ধুরা, আজকে 10ই ফেব্রুয়ারি 2024 আর আমি আর গৌতম বেরিয়ে পড়েছি নতুন একটা উইকেন্ড ট্রিপের জন্য। বেরিয়েছিলাম সকাল প্রায় 7:40-এ, তো এখন 8টা বাজে। আজকে সকাল থেকে দারুণ ওয়েদার, ঝকঝকে রোদ্দুর উঠেছে, তার সঙ্গে ঠান্ডাটাও বেশ আছে। তো আমরা যাব মাইথনে, যেহেতু তো কালকেই আমরা মাইথনে ইউথ হোস্টেল বুক করে নিয়েছিলাম। ওদের ফোন করে জিজ্ঞেস করলাম, বলে দাদা একখানাই রুম আছে, আপনি বুক করে নিন। ডানকুনি জ্যাম পেরিয়ে বেরোতে লেগে গেল প্রায় 20 মিনিট। এতক্ষণ পরে রাস্তাটা একটু খালি পেলাম। বর্ধমানে এসেছি, ব্রেকফাস্ট এখানেই করে দিলাম, ল্যাংচা হবে। এই যে পেছনে বাইক পার্কিং করা আছে। গৌতম বেরোয়নি এখনো, এবার আবার যাবো, চাটা একটু খেয়ে নি, তারপর বেরোবো। টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি দুর্গাপুরের ঠিক আগেই। বাঁদিকে একটা তন্দুর চায় বলে একটা দোকান আছে, তো ওখান থেকে চা নেওয়া হচ্ছে। গৌতম কাউন্টারে দাঁড়িয়ে আছে। গৌতম কি নিয়েছিস? নিমকি গরম গরম। আচ্ছা, তোর ওই বর্ধমানের ওই বিখ্যাত না কুখ্যাত যেটা আছে, ল্যাংচা খেলে কিরম লাগলো বল? আর ওই ঠান্ডা কচুরি ছিল যে দোকানে, শুনলেন তো? এবার পানাগড় পেরিয়ে চলেছি দুর্গাপুরের দিকে। পানাগড় ওইখানে দাঁড়িয়েছিলাম তন্দুর চাতে। গৌতম চা নিল, তার সঙ্গে দিল একটা নিমকি, আর আমি নিলাম একটা মাজা। ঘড়িতে সময় এখন বেলা 12টা, আর আমরা এগিয়ে চলেছি দুর্গাপুরের দিকে। প্রায় অনেকটা এসেই গেছি। মাইথন এখান থেকে আর মাত্র 14 কিলোমিটার দূর।
গুগল ম্যাপ অনুযায়ী 20 থেকে 25 মিনিট লাগবে। যেহেতু থেমে থেমে দেখি, তার সঙ্গে রাস্তা খারাপ ছিল, সময় প্রায় 1 ঘন্টার মতো বেশিই লেগে গেল। ভেবেছিলাম 1টার মধ্যে ঢুকে যাব, কিন্তু এখনই সময় ঘড়িতে 1টা। যাই হোক, হোটেল যেহেতু বুক করা আছে, কোনো চাপ নেই। কালকে রুম বুক করে নিয়েছিলাম। কাছাকাছি এসে গেছি, এখান থেকে 3 কিলোমিটারের মতো মাইথন ড্যাম। এই তো এসে গেছি মাইথন। এবার আমাদের হোটেলে চেক ইন করার পালা। আমাদের রুম। ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। একটা 32 ইঞ্চি টিভি আছে, দেওয়ালে ঘড়ি আছে, এদিকে এসি আছে, ছোট্ট একটা আলমারি, তার মধ্যে এই যে আমাদের জিনিসপত্র রেখেছি, হেলমেট, ব্যাগ, সব কিছুই ওকে। বাথরুমে গিজারও আছে, ঠিকঠাক, ভালো কিছু নয় কিন্তু খারাপও না। আর এখান থেকে যেহেতু গ্রাউন্ড ফ্লোর, বাগানটা দেখাই যাচ্ছে, গার্ডেনটা, গেটটা, ব্যাস।
অবশেষে ড্যামের পাশে এলাম। এসে গেছি মাইথন ড্যাম। কলকাতা থেকে 200-250 কিলোমিটারের মধ্যে এরকম অনেক জায়গা আছে। তার মধ্যে একটা গেছিলাম গতবারে মুকুটমণিপুর, আজ গেলাম 225 কিলোমিটার দূরে বাড়ি থেকে মাইথনে। কাল সকালে এখান থেকে যাব পাঞ্চেত ড্যামের ওখানে। পাঞ্চেত এখান থেকে 20 কিলোমিটার। গৌতম, সব ঠিকঠাক? দারুণ জায়গা। দারুণ জায়গা তো? দারুণ জায়গা, ওয়েদারও ঠিকঠাক, এখন একটু ঠান্ডাটা কম আছে। আচ্ছা, রোদ্দুরও আছে, ঠান্ডাও আছে। রোদ্দুরও আছে, ঠান্ডাও আছে, দুটোই আছে। যার জন্য গরমটা লাগছে না। সিনিক বিউটি খুব ভালো। শুধু আমরা ঘুরবো আর বাইকটা ঘুরবে না হয়? দেখুন, ওকেও নিয়েছে জলের ধারে, একদম জলের পাশে নিয়ে চলে এসেছি। এটা মাইথন ড্যামের যেদিকে ঝাড়খণ্ডের সাইডটা, ওইদিকে চলে এসেছিলাম। তো অনেকটা যাওয়ার পর একটা জায়গা আছে যেখান থেকে বাইকটা নামানো যায়, বাইক বা গাড়ি নামানো যায়।
মা শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দিরের সামনে আছি এখন। তো গাড়ি ওইখানটা দাঁড় করিয়ে আর গৌতম গেছে পুজো দিতে মন্দিরে। খুব জাগ্রত দেবী, আপনারা আসবেন অবশ্যই। সকালের দিকটা ভিড় থাকে, কিন্তু এখন যেহেতু দুপুরবেলা, বিকেল প্রায় 4টে বাজে, তো ভিড় অনেকটাই কম। না বলছি ছটা নিয়েছে ঢুকতে ঢুকতে লেগেছে মাথাতে পুরা। দুদিকে পুজোর সামগ্রী এখানেই পেয়ে যাবেন। হয়ে গেছে, পুজো দিয়েছিস? খালি ছিল তো? এবার উঠবো ভান্ডার পাহাড়ে। উপরে শিবজির মন্দির আছে, 300টা সিঁড়ি চড়তে হবে। সবে 5টা হয়েছে, এখনো 295টা। দেখা যাক কত দূর যেতে পারি। অনেক খাড়াই। ভিউটা চেঞ্জ হয়ে গেল দাদা, ভিউটা পাল্টে গেল এখানে আসতেই। তাই দাঁড়াই। এটা মোটামুটি 200টা ধাপ, এখন 100টা উঠতে হবে। এসে গেছে। খারাপ অবস্থা নেই। মন্দিরের মূল অংশটা আগে এটা ছিল, একটা বাড়ি ওখানে করেছে, এই খবর আমডাঙ্গায় গেলে মানুষ তো পাগল হয়ে যাবে। এবার নাভার পালা। নামাটা সহজ, কোনো চাপ নেই। গুড মর্নিং বন্ধুরা, আজকে 11ই ফেব্রুয়ারি, সকাল ঘড়িতে 7:30 বাজে। তো হোটেল থেকে একটু হাঁটতে বেরিয়েছি। গৌতম একটু আশেপাশেই আছে, চা খাচ্ছে বোধহয়। একটু ওয়ার্ম আপ করে তারপর আমরা বেরিয়ে যাব গড় পঞ্চকোটের দিকে। সামনের ভিউটা অসাধারণ, উপভোগ করতে করতে যাচ্ছি। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এটা আমাদের ইউথ হোস্টেলের সামনে যেটা বোটিং ঘাটটা আছে। ঠান্ডাটা ভালোই, এখানে টেম্পারেচার মোটামুটি 12-র আশেপাশে। এইখান দিয়ে গিয়ে ওই ছোট্ট দ্বীপের মতো, ওটাই হচ্ছে মজুমদার লজ, মজুমদার নিবাস।
এটা আমি দুবার চেষ্টা করেছিলাম কিন্তু বুক করতে পারিনি। এটা বুকিং করতে হয় উল্টোডাঙ্গা যে ডিবিসির অফিস আছে সেখান থেকে গিয়ে বুকিং করতে হয়। আর শনি রবিবার বেশিরভাগই বুক থাকে, মানে উইকডেতে এলে পেয়ে যাবেন, কিন্তু উইকেন্ডে পাওয়া খুব মুশকিল। আর এইদিকে তার পাশের ভিউ, অসাধারণ। আর ঘন্টাখানেকের মধ্যে আমরা রেডি হয়ে যাব, তারপর চলে যাবো গড়পঞ্চকোটের দিকে। এখান থেকে 20 কিলোমিটার। ওই যে গৌতম হাঁটছে ওখানে সোজা ব্রিজের ওপরে, হাত নাড়ছে। এটা মজুমদার নিবাসের এন্ট্রি। এই জায়গাটা খুব ভালো। আমার চোখে মাইথনের সব থেকে ভালো জায়গা হচ্ছে এটা। আর একটা আছে পাহাড়ের ওপরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গেস্ট হাউস, সেখান থেকে পুরো লেকের ভিউটা পাওয়া যায় জানলা থেকে। তো হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের ইউথ হোস্টেল থেকে। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে গড়পঞ্চকোট, তার সাথে পাঞ্চেত ড্যাম। দারুণ একটা ওয়েদার, দারুণ একটা সকাল। সকাল থেকে রোদ্দুর উঠেছে, কিন্তু এই এলাকাতে সামান্য একটা ধোঁয়াশা ভাব আছে। ঘড়িতে সময় সকাল 9:10। এখান থেকে গড়পঞ্চকোট বা পাঞ্চেত ড্যামের দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। সময় লাগবে কত বলবো, 40 মিনিট। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। ফাঁকা রাস্তার তো অনেক আগেই আসা যায়। এসে গেছি পাঞ্চেত ড্যামে। এখানটা একটু ঘোলা ঘোলা,
মানে একদম ক্লিয়ার নয়, রোদ্দুর আছে কিন্তু একটু সামান্য ধোঁয়াশার ব্যাপার আছে। এতটাই ধোঁয়া ধোঁয়া মতো যে দূরের পাহাড়টাকে দেখা যাচ্ছে না। এখানে পঞ্চকোট যে পাহাড়, এটা দেখা যাচ্ছে না। এখান থেকে আসলে পাঞ্চেত ড্যামের শুরু, বিশাল বড় একটা ড্যাম। এই ড্যামটা ঘুরে সামনে এই যে লেফট সাইডে ঘুরে টার্ন নিচ্ছে আস্তে আস্তে, তারও ওপারে অনেক দূর গেলে তারপর পঞ্চকোট পাহাড়, তারপরে জায়গাটা হচ্ছে গড় পঞ্চকোট। তো এখন ওই দিকেই যাব, ভালো লাগলে বলে দাঁড়িয়ে পড়লাম একটুখানি। আকাশে রোদ্দুর আছে কিন্তু এখানটা একটু ঘোলা ঘোলা, একটু পরে হয়তো কাটবে। এখান থেকে পাহাড়টাকে পরিষ্কার দেখা যায় লাস্টবার যখন এসেছিলাম। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, সামনে কিন্তু পঞ্চকোট পাহাড় আমরা দেখতে পাচ্ছি। আবছা। দেখা যাচ্ছে পাহাড়, আবছা দেখা যাচ্ছে, ক্লিয়ার থাকলে আরো ভালো বোঝা যেত। কি নিলি? আচ্ছা, গড় পঞ্চকোট ইকো রিসোর্টে ব্রেকফাস্ট করছি এখন। গৌতম শুরু করেছে। তো গড় পঞ্চকোট ইকো রিসোর্ট থেকে ব্রেকফাস্ট নেওয়ার পরে এবার আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার আগে ড্যামটা আর একবার ঘুরে নিই, ঘুরে তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। এলাম যখন আর একটু ঘুরে নিই, সময় কাটিয়ে নিই, আবার কবে আসবো কোনো ঠিক নেই। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। অনেক ঘোরা হলো দুদিন ধরে, সোজা এখান থেকে বাড়ি রওনা দেবো।
প্রায় 250 কিলোমিটার রাস্তা এখান থেকে, যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। তাহলে যাওয়া যাক, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও লিখে জানাবেন। ধরে নিয়েছি হাইওয়ে, এখান থেকে আমাদের বাড়ি এখন 225 কিলোমিটার বাকি। আর এখান থেকে প্রথমে যাবো আসানসোল, তারপর দুর্গাপুর, দুর্গাপুর থেকে বর্ধমান, সেখান থেকে ডানকুনি, সেখান থেকে আমাদের বাড়ি। তো এখন আর কিছু নেই ভিডিও দেখাবার মতো, সেই একই রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা ফিরেছি, যেই রাস্তা দিয়ে আমরা এসেছি। এখন বাজে গইতে বেলা 12টা 10, আর প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগবে ননস্টপ গেলে, কিন্তু আমরা যেহেতু লাঞ্চ করব তো সেটা 5.5 ঘন্টা লাগতে পারে। খুব জোরে আমি বাইক চালাই না, মোটামুটি 70-80-র মধ্যে মেনটেন করি। তো সেই হিসাবে গেলে মোটামুটি এখন সন্ধ্যে 6টা বেজে যেতেও পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।